বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা শিক্ষক ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টির পাশাপাশি শিক্ষা খাতের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সোমবার 20 অক্টোবর জেলা সভাপতি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল করিম স্বাক্ষরিত এক স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়। স্মারকলিপিতে শিক্ষক মর্যাদা রক্ষা, বেতন বৈষম্য দূরীকরণ ও কর্মপরিবেশ উন্নয়নের দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া 20% বৃদ্ধি, চিকিৎসা ভাতা 1500 টাকা নির্ধারণ, 75% উৎসব ভাতা প্রদান, জাতীয়করণ আইন 2018 অনুযায়ী এমপিও ভুক্তি, অবসরকালীন সুবিধা ও পাহাড়ি অঞ্চলের শিক্ষকদের জন্য বিশেষ ভাতা চালু। আমাদের সারা দেশের শিক্ষকদের ঢাকা শহীদ মিনারে অবস্থান ধর্মঘট সহ সেখানে আজকে প্রায় সপ্তাহব্যাপী আন্দোলন চলতেছে। আমাদের ন্যায্য দাবি সমস্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়া, তারপরে আপনার 75% আপনার চিকিৎসা ভাতা বৃদ্ধি, কর্মবিরতি যারা আছে তাদের ভাতা দেওয়া, পাহাড়ি ভাতার ইত্যাদি দাবিতে আমাদের আজকে আদর্শ শিক্ষক পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে আমরা বরাবর জেলা প্রশাসক বরাবরে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছি। আশা করি আমাদের এই দাবি প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আমলে নিয়ে অচিরে আমাদের দাবি পূরণ করবেন, এই প্রত্যাশা আমরা রাখি। সংগঠনটি জানিয়েছে, সারা দেশের মতো রাঙ্গামাটিতেও শিক্ষা সপ্তাহ, শিক্ষক দিবস ও নৈতিক শিক্ষা বিষয়ক কর্মসূচি পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধে জাগ্রত করা হবে। নেতারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাদের সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। আজকে জেলা প্রশাসক রাঙ্গামাটি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবিগুলো হলো 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা, 75% কর্মচারীদের উৎসব ভাতা এবং পার্বত্য এলাকায় যারা কর্মরত রয়েছে শিক্ষক কর্মচারীবৃন্দ তাদের পাহাড়ি ভাতার জন্য আমরা আজকে দাবি জানিয়ে জেলা প্রশাসক মহোদয় বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। ডেস্ক রিপোর্ট, সি বার্তা।